জামাই শখ করে বিরিয়ানি খাইতে চাইছিল আর সেই বিরিয়ানি রান্না করতে যে কি যে বিড়ম্বনায় পড়ছি তা ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি। আবার একটা ছোট্ট রেসিপি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকে বিরিয়ানি রান্না করব আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, আর সাথে আমি কি বিড়ম্বনা পোহালাম আজকে সেটাও কিন্তু বলবো। তো এই যে আমি প্রথমেই মাংসটা ম্যারিনেট করে নিতেছি, যা যা মশলা লাগে এটা ম্যারিনেট করে তারপর আমি ফ্রিজে রাখবো। আর এটা আমি রাত্রে রান্না করব, যেহেতু আমি দুপুরে সব কিছু রেডি করে রেখে দিতেছিলাম যাতে আছে আমার মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট হয় আর খুব টেস্ট হয়। আর আজকে বিরিয়ানির ভিতরে আমি একদম রেডিমেড রাঁধুনির যে বিরিয়ানি মশলাটা আছে সেটাই দিয়ে দিছি, আর একটু বাটা কোনো মশলাই দিইনি, মানে এত ঝামেলা আসলেই ভালো লাগছিল না। আজকে জানি প্রথম থেকেই সমস্যা সমস্যা একটার পর একটা লেগেই আছে। আর কি যে ভুলভাল সিদ্ধান্তর ফলেই আমার এই বিড়ম্বনাটা পোহাইতে হয়েছে। দেখেন মাংস কতগুলো, আর আমি ছোট্ট একটা কড়াই নিছি মাংসটা রান্না করার জন্য, আর তাতেই বাঁধলো একটা বিড়ম্বনা। প্রথমেই একটা সমস্যা হলো, কারণ এতটুকু পাতিলের ভিতরে কি নাড়াচাড়া করা যায় বলেন? মানে আমি কি জন্য যে আজকে এমন হয়েছিল আমি নিজেও জানি না। আমার চোখে কি হয়েছিল আমি কি দেখতে পাচ্ছিলাম না যে এইটাতে আসলে নাড়াচাড়া করা যাবে না। এই একটা সমস্যা গেছে, পরে আরও একটা সমস্যা, সেটাও দেখতে পারবেন, জানতে পারবেন। ভিডিওটা এই জন্য সম্পূর্ণ দেখতে হবে। আর আচ্ছা, যারা আমার ভিডিও দেখেন কিন্তু একটা ফলো দেন না, কমেন্ট করেন না, শুধুই দেখে চলে যান, এমন কেন করেন? এমন করবেন না। অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর এই হচ্ছে দ্বিতীয় নম্বর সমস্যা। দেখেন আমি কতটুকু একটা পাতিলের ভিতরে পোলাও রান্না করছি। আমি সব সময় যেই পাতিলে বিরিয়ানি রান্না করি, পোলাও রান্না করি, সেটাতে না রান্না করে আমি ননস্টিকের এই ছোটো পাতিলের ভিতরে দিছি, আর আমার মাংসটাও কিন্তু লেগে গেছিলো, সেটাও দেখছেন, সেটারও কাহিনী আছে। পরে আমি এই যে এই পাতিলে দিছিলাম, পরে এই পাতিলে দেওয়ার পরে মাংসটা আমার পুড়েও গেছে। মানে একটার পরে একটা ঝামেলা ওই দিন লেগেই ছিল। আর তারপরে এই যে দেখেন এটাতে মাংস দেওয়ার পরে নাড়ানোর জায়গায় নাই। মানে আমার কি যে হয়েছিল ওই দিন আমি নিজেও জানি না। মাঝে মাঝে এমন হয়ে যায় কিন্তু মাথায় কোনো কাজ করে না। আর সেই সাথে যদি আবার ভিডিও করা থাকে, মানে ভিডিও করতে হয়, মানে সবজনই এলোমেলো হয়ে যায় চারিদিক থেকে। এমন হয় মাঝে মাঝে, আমার হয়, সবারই মনে হয় আমার মনে হয় যে সবারই হয়তো বা এমন হয় মাঝে মাঝে। তো আমি নাড়তেও পারতেছিলাম না। পরে কি করছি, আমি কিন্তু সেই পাতিলটা আবার চেঞ্জ করে, আমি যেই পাতিলে সবসময় পোলাও বিরিয়ানি রান্না করি সেই পাতিলেই আমার দেয়া লাগছে। কি করব, কিচ্ছু করার নাই, কারণ আমি নাড়তেই পারতেছিলাম না। ওই যে হয় না যে মানুষের একটা সমস্যার পর আর একটা সমস্যা আসতেই থাকে, আমার হচ্ছে তাই। এই যে দেখছেন না, আমি পরবর্তীতে পাতিলটা আবার চেঞ্জ করছি। মানে মাংস রান্নার পাতিল একবার চেঞ্জ করা লাগছে, আবার বিরিয়ানির পাতিল একবার চেঞ্জ করা লাগছে। বুঝতে পারছেন কি বিড়ম্বনার শিকার হয়েছি আমি? মানে যা তো অবস্থা ভাই, এক কাজ 7বার করে মানুষ বলে না, তা সেই দশায় হয়েছে আমার। যাই হোক, এখন অবশ্যই পারফেক্টভাবে, মানে পারফেক্ট একটা পাতিলে দিচ্ছি, নাড়াচাড়া করেও শান্তি পাইতেছি। আর ভাতটাও কিন্তু মানে এই যে আমার বিরিয়ানিটাও কিন্তু অনেক সুন্দরভাবেই হয়েছে। যাই হোক, সব ভালো যার শেষ ভালো তার।